একটা মৃত্যু বদলে দিয়েছে শহরের চেহারা। সময় যেন থমকে গিয়েছে কাদম্বিনীর মৃত্যুতে, কিন্তু বছর ঘুরেছে, বদলেছে দিনকাল। তবুও বিচারের অপেক্ষায় গোটা একটা সমাজ। আর সেই আবহেই মানুষ দেখেছে নিভৃতে কান্তে বিচারের বাণীকে। কাদম্বিনীর ধর্ষণ খুনের ঘটনায় হাজার একটা প্রমাণের জট কাটিয়ে শুক্রবার আদালতে সিবিআইয়ের জবাব, গণধর্ষণ নয়, এই ঘটনা ধর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মর্মে রিপোর্ট জমা দিলেন সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার। তদন্তের গতিবিধি নিয়ে প্রশ্ন বিচারপতির। এই ধর্ষণ কিভাবে প্রমাণিত? গণধর্ষণ নয় এই ঘটনা, তার প্রমাণ কি? বিচারপতির প্রশ্নে সিবিআইয়ের আইনজীবীর দাবি, প্রত্যেক দফতরের ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করে তবেই পরীক্ষা করানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই ধর্ষণের তত্ত্বে পড়ল শিলমোহর। তদন্তের স্বার্থে ওই সময় কর্তব্যরত নার্স, ডাক্তার, 4th ক্লাস স্টাফ সকলকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু গোটা ঘটনা ধর্ষণ হিসেবে মেনে নিলেও বিচারপতির প্রশ্ন থেকেই যায়, এই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা জড়িত? ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্ট কি খতিয়ে দেখেছে সিবিআই? যদিও সেই প্রশ্নে স্পষ্ট জবাব দিতে পারেননি আইনজীবী রাজদীপ মজুমদার। আদালতে জানালেন, এই ঘটনার সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, তবে ময়না তদন্তের রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট দেখা হয়নি এখনো। সিবিআই বনাম বিচারপতির বাদানুবাদের মাঝেই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মূল অভিযুক্ত শাস্তি পেয়েছে, সম্পূর্ণ হয়েছে ট্রায়াল। সেক্ষেত্রে শেষ হয়নি কেন তদন্ত? ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরেও কোনো গাফিলতি থাকলে আদালতের পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার জায়গা থাকত। সিবিআইয়ের তদন্ত শেষ কবে হবে কেউ জানে না। বিচারের স্লথ গতি প্রসঙ্গে রিজওয়ানুর হত্যাকাণ্ডের সঙ্গে আরজিকর মামলার তুলনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে ঘটনার স্বচ্ছতা তুলে ধরতে অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হয়েছে কিনা জানতে চান বিচারপতি। সিবিআইয়ের আইনজীবীর দাবি, অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হলেও এখনও বাকি অন্যান্যরা। এমনকি অভিযুক্তের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর ঘটনাস্থলে কোনো পুরুষের ডিএনএ পাওয়া যায়নি বলেও তিনি জানান আদালতে। তবে তদন্তের ধীর গতির জন্য সিবিআইয়ের সাফাই বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না বিচারপতি। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাই সিবিআইয়ের কাছে গোপন জবানবন্দির রিপোর্ট তলব হাইকোর্টের। এমনকি জমা দেওয়ার নির্দেশ আগের কেস ডায়েরি। কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রয়োজন তাদের সম্পূর্ণ নথিসহ তালিকাও। আর যাবতীয় তথ্য হাতে থাকার পরেও তদন্ত কেন আটকে, সিবিআইকে জানাতে হবে আদালতে। আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন, বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, কবে করেছেন তার পার্টিকুলার্স দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। মূলত তদন্তে তদন্তকারী আধিকারিকদের একাধিক গাফিলতির তথ্য বারংবার উঠে আসায় ক্ষোভ প্রকাশ কাদম্বিনীর বাবা মার। তাই মেয়ের নির্মম মৃত্যুর তদন্তে বহাল সেই সংস্থার বদল সহ একাধিক দাবি নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল কাদম্বিনীর হতভাগ্য পরিবার। যে মামলার শুনানিতেই জমা পড়ল রিপোর্ট। কাদম্বিনীর বাবার দাবি, সংস্থা বদল হলে এতদিনে বিচার মিলত, শাস্তি হতো দোষীদের। রাজ্য কি সত্যিই চায় বিচার পাক কাদম্বিনী? সিবিআই এই ঘটনার তদন্তে গড়িমসি করেছে, অভিযোগ কাদম্বিনীর মায়েরও। সিবিআইয়ের ভূমিকা সেই প্রথম থেকে একই জায়গায়, কিছুতেই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হলে আজকে আমরা তদন্ত এতদিন শেষ হয়ে যেত এবং যারা যারা জড়িত তারা সবাই আসতো এবং তদন্তরা আয়তে আসতো এবং বিচারের শাস্তি পেত। আপনি রাজ্য থেকে আমার প্রশ্ন একটাই প্রশ্ন, যে তারা কি আমাদের বিচার দিতে চায় কি চায় না, তারা এটাই পরিষ্কার করুক। সিবিআই এখনও প্রমাণ করে উঠতে পারেনি ঠিকঠাক, কারণ প্রমাণ করার চেষ্টা করেনি এতদিন, এখন একটু চেষ্টা করছে। আমার মেয়ের গলায় আঙুলের ছাপ ছিল, কারো থেকে আঙুলের ছাপ নেওয়া হয়নি। একাধিক সংস্থার হাজার একটা বৈজ্ঞানিক রিপোর্ট, হাজার হাজার নথি, তথ্য, প্রমাণ। কাদম্বিনীর শরীরে আঘাত আর ক্ষতে সাদা চোখেই হিংস্রতার প্রমাণ মিলেছিল। শুক্রবার সব ধারণা, ভাবনা আর আশঙ্কা ধূলিসাৎ। তদন্তে গণধর্ষণের নেই কোনো চিহ্ন। গোটা ঘটনাকে শুধুই ধর্ষণ বলে দাগিয়ে দিয়ে আরও একবার অসম্মান কি করা হলো না কাদম্বিনীকে? কোথাও বিচারকে মাথা খুঁড়ে মরতে হলো না আদালতে? এই প্রশ্ন শুধুই কাদম্বিনীর বাবা মার নয়, জবাব চাইছে সারা বাংলা।
যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিজানুর কেসকে তুলে ধরে সিবিআই এর গাফিলতি বা সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে একাধিক প্রশ্ন উস্কে দিয়েছে। যদিও সে ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি আদালত জানিয়েছে সিবিআই তার এই তথ্যগুলো জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ক্যামেরায় গোপাল তাপাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।